এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মঞ্জু তো এই বাড়ি থেকে এতক্ষণে বাড়ি ফিরে যাওয়া উচিত ছিল। আরে ভাই যেতে দে না, যেখানে গেছে গেছে, তোর কি? দাদা আমার স্ত্রী হয়, আমার একটা দায়িত্ব আছে। একদম না ভাই, দাদু ছেড়ে দাও, একদম না। আমি যেতেও না। এত রাতে এই বাড়ি থেকে বেরোতে দেবো না তোকে আমি। ছেড়ে দাও। অভি, আচ্ছা তুমি কি মানুষ? হ্যাঁ মানুষ বলি তো জানি তোমাকে। আরে এই অমানুষের মতো কাজটা করছো কেন? মেয়েটা এত রাতে একলা বাড়ির থেকে বেরিয়েছে, কোনো বিপদ যদি হয়ে যায় তাহলে দায়িত্ব নেবে কে? তুমি নেবে? না 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 না, ওই মেয়ের দায়িত্ব কে নেবে? মঞ্জুর দায়িত্ব নেবে আমরা। আমাদের খেয়ে দিয়ে বসে কোনো কাজ নেই, ওর দায়িত্ব নিতে যাব। শুনুন মা, ওই মেয়ের দায়িত্ব না শুধু ওর নিজের, আর আর ওর ওই লম্পট দাদার। চুপ করো সবাই। আমি কি করব না করবো সেটা আমি তোমাদের ঘর থেকে শুনবো না। আমার রাস্তা আমি নিজে ঠিক করব। ভাই 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 দাদা তুই আমাকে তুই কিন্তু আমার কোনো কথা শুনছিস চুপ না। কর দাদা, তুই এই বিষয়ে আর প্লিজ বল না, খোলাস না। মঞ্জু কাছে আমার যেতে। তোমার শিক্ষা হবে না না অর্জুন? তোমার এত কিছুর পরেও শিক্ষা হবে না? তুমি এত কিছুর পরেও এই মঞ্জু যে তোমাকে এত বড় একটা ধাক্কা দিয়েছে, তারপর তুমি নিজে দাদার উপর গলা তুলে কথা বলছো? ছি 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 ছি, তোমাকে জাস্ট আমার কিছু বলার নেই। বলতে হবে না বৌদি তোমায়। আর তুমি তোমাকেও বলি, আরে তুমি কাদের সঙ্গে কথা বলছো বলো তো? ওরা কি তোমাকে? তুমি ঘরে চলো, ঘরে চলো, তুমি ঘরে চলো। কি শুরু হয়েছে এই বাড়িতে? আমি অর্জুন, অর্জুন আর সময় নষ্ট করছিস কেন? মেয়েটা এখনো বাড়ি ফেরেনি, রাস্তায় রাস্তায় কোথায় ঘুরছে। একটা বড় বিপদ হয়ে গেলে তুই নিজেকে ক্ষমা করতে পারবি না বাবা, কোনোদিন ক্ষমা করতে পারবি না। আমি যাচ্ছি। আমাকে তো যা শোনানো শুনিয়ে দিয়েছ, অপমান করে বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছ, এখন আবার বাড়ি ফেরানোর জন্য এসেছ। যাবো না আমি, ওই বাড়িতে আমি কিছুতেই ফিরবো না। তুমি থাকো তোমার দাদার সাথে। হাউ ফানি। এ বাবা না না, আমি তোমাকে ডিস্টার্ব করতে আসিনি। ওই তোমার বিয়ের আগে আমি তোমাকে অভিনন্দন জানাতে এসেছিলাম, মনে আছে? সেই জন্যই তো ভাবলাম আজ এই বিচ্ছেদের মুহূর্তে একবার কংগ্রাচুলেশনস জানাবো না। হ্যাঁ, কিন্তু তোমার জন্য আমার খুব খারাপ লাগছে মঞ্জু। মম তোমার জন্য এত কিছু করলো, তারপরেও লাভের লাভ কিছুই হলো না।